মায়ের হাতের কিছু রেসিপি আছে যেগুলো দেখতে সাধারণ কিন্তু খেতে একদম অসাধারণ। এই ছোট আলু ভাজিটাও তারই একটা। আসসালামু আলাইকুম সবাইকে। রমজানে আমাদের বাড়িতে সন্ধ্যার খাবারে মা প্রায় শুটকি রেসিপি করেন, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ারও করি। অনেকে আবার ট্রাই করে যখন কমেন্টস ও মেসেজে জানান ভাইয়া রেসিপিটা দারুণ হয়েছে, সত্যি তখন খুব ভালো লাগে। মনে হয় মায়ের রান্নার স্বাদ শুধু আমাদের ঘরেই না, আপনাদের ঘরেও পৌঁছে যাচ্ছে। যাই হোক, অনেকে আমাকে আবার প্রশ্ন করেন আমি যে শুটকিগুলো নেই সেগুলো কোন বাজার বা পেজ থেকে নেই। আজও মায়ের জন্য কয়েক ধরনের শুটকি নিয়েছি। এখানে ছিল চাপিলা শুটকি, মলাই শুটকি, বাঁশপাতা ভেজা শুটকি, ডিমে ভরপুর ইলিশ শুটকি, চান্দা লইট্টা সহ পুটির চাপা শুটকি। আর এই সব শুটকি নিয়েছি আমি শুটকি ঘর ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিচ্ছি। আজ মা ছোট আলু ভাজিটাও করছেন শুটকি দিয়েই। মা প্রথমে ছোট আলুগুলো 4 খণ্ড করে কুচি করে কাটলেন, এরপর কয়েকবার পরিষ্কার পানিতে ধুয়ে নিলেন। যারা এখনো এই রেসিপিটা ট্রাই করেননি আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। খুব সাধারণ মনে হলেও স্বাদে কিন্তু একদম আলাদা। অন্যদিকে ছোট বোন পেঁয়াজ ও রসুন কুচি করলো। মাছ বরাবর কাটা কাঁচামরিচ বেশি করে দিলেই এই রেসিপিটা বেশি ভালো হয়। ছোট বোন অনেকগুলো মরিচও কেটে দিল। মা আজ ফেউয়া শুটকি দিয়েই রেসিপিটা করছেন। তবে ফেউয়া, পুটি চেপা, কাচকি বা মলাই শুটকি যে কোনো শুটকি দিয়েও করতে পারবেন, কিন্তু আমার কাছে ফেউয়া বা চেপা শুটকি দিয়েই স্বাদটা বেশি ভালো লাগে। মা 4 থেকে 5টা শুটকি টুকরো টুকরো করে কেটে নিলেন। এরপর শুটকিগুলো কড়াইয়ে দিয়ে হালকা টেলে নিলেন, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এরপর চুলায় কড়াই বসিয়ে তেল গরম হলে দিলেন পেঁয়াজ ও রসুন কুচি, ভালো করে ভেজে নিয়ে দিলেন কাঁচামরিচ। ঝালটা যে যেমন খেতে পারেন ঠিক তেমন দিবেন। এরপর শুটকিগুলো ভালো করে ধুয়ে কড়াইতে দিলেন, নেড়েচেড়ে সামান্য তেলে ভেজে নিয়ে দিলেন মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সামান্য পানি দিলেন যেন পুড়ে না যায়। সবকিছু ভালো করে কষিয়ে নিলেন। কষানোটা খুব গুরুত্বপূর্ণ, কষানো ভালো না হলে কিন্তু স্বাদ ঠিক মতো আসবে না। এরপর দিলেন লবণ, নেড়েচেড়ে কুচি করা আলু দিয়ে আবার নাড়তে লাগলেন। সারাদিন রোজা রাখার পর এমন একটা রেসিপি পেলে আর কোনো তরকারির প্রয়োজনই হয় না। নরসিংদীর এই রেসিপিগুলো যারা খেয়ে তারাই কিন্তু ফ্যান হয়ে গেছে। তাছাড়া আমার মায়ের সব ধরনের খাবারের প্রশংসা আপনারাও করে থাকেন, যেটা আমার কাছেও অনেক আনন্দের। আলু সেদ্ধ হওয়ার জন্য মা সামান্য পানি দিয়ে ঢাকনা চাপা দিলেন। এই রেসিপিটা করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময় রান্না শেষ হয়ে যায়। হয়ে গেলে মা একটা বাটিতে উঠিয়ে রাখলেন। আজ কিন্তু মা শুটকি ভর্তাও করেছে। ইফতারের পর রাতের খাবার নিয়ে খেতে বসলাম। প্লেটে অনেকটা পরিমাণ ভাত নিয়ে নিলাম, খোসা সহ টুকরো করা নিলাম শসা আর 1 টুকরো লেবু। তারপর আলু ভাজি দিয়ে অনেকটা পরিমাণ ভাত খেয়ে নিলাম। সত্যি আজকের রেসিপিটা অনেক মজার হয়েছে। আচ্ছা, আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা যারা এখনো ট্রাই করেননি আমি আবারও বলছি একবার হলেও ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে। আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন, কেপিস কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।